إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দিনী ভাইরা, আমি আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর মারিফত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, একজন মুসলিমের উপর সর্বপ্রধান কর্তব্য হলো আল্লাহর মারিফত হাসিল করা। এতদ ব্যতীত তার সকল সাধনা মূল্যহীন। কিন্তু আবশ্যকীয় এই মারিফত হাসিলের উপায় কি? আর মানুষের জ্ঞান চক্ষুই বা কতখানি তা আজ করতে পারে, নাকি মানুষের জ্ঞান এক্ষেত্রে সীমিত? মহান আল্লাহ তাআলা তো যথার্থই বলেছেন, ওয়ামা কদরুল্লাহি হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথার্থ রূপে বোঝেনি। সূরা আনআম 91 ও সূরা জুমার 69 আয়াত। আল্লাহর মারিফত সম্পর্কে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা উল্লেখ করে ইরশাদ ফরমান, লা তুদরিকুহু আল আবসারু ওয়া হুয়া ইউদরিকু আল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না এবং তিনি দৃষ্টিসমূহকে আয়ত্ত করতে পারেন, আর তিনি সূক্ষ্মদর্শী ও সর্বান্তর্যামী। সূরা আল আনাম 103। তাহলে মানুষ কিভাবে আল্লাহর মারিফত লাভ করবে? অথচ আল্লাহ সম্পর্কে সহি জ্ঞান ও সে অনুযায়ী আমল ব্যতীত মানুষের নাজাত বা মুক্তি অসম্ভব। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করে আমরা কোরআন ও সুন্নাহ থেকে গৃহীত সালাফে সালেহিনের সঠিক আকীদার আলোকে এর একটি সুস্পষ্ট আলোচনা এখানে সংক্ষিপ্তভাবে করতে প্রয়াস পাব। প্রথমে আমাদেরকে জানতে হবে মারিফত কি। মারিফত আর এ শব্দটি আরবি। এর অর্থ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পরিচয় লাভ করা বা জানা। মিসবাহুল লুগাত উর্দু, খলিলিয়া কুতুবখানা, ঢাকা, অনুচ্ছেদ 545 পৃষ্ঠা। আর শব্দটি যখন কারো অপরাধের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন অর্থ হবে স্বীকার করা। নিয়ামতের পরিচয় ও স্বীকৃতি প্রদান করার বেলায়ও এ শব্দটি প্রয়োগ হয়। যেমন হাদিসে বর্ণিত আছে যে রোজ কিয়ামতে আল্লাহ তার বান্দাকে নিজ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন এবং তারা তখন তা স্বীকার করবে। হাদিসের ভাষা এই, মা'আররাফাহু নি'মাহু ফা'আরাফা
বান্দাকে আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, অতঃপর সে তা স্বীকার করবে। কারো পরিচয় লাভ করা অর্থে এই শব্দটি প্রয়োগ করা হয়ে থাকে, যেমন হাদিসে জিবরিলে এসেছে, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদান, অর্থ আমাদের কেউ তাকে চিনেন না। হক জানার উদ্দেশ্য শব্দটি প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন হাদিসে এসেছে, ফাআরাফু আন্নাহুল হক, আমি জানলাম যে এটি হক। দেখা যায় যে মূল ধাতু হতে গৃহীত শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়। মোট কথা, কোনো ব্যক্তি, বস্তু বা সত্য সম্পর্কে যথাসম্ভব তাত্ত্বিক জ্ঞান লাভ করাকে মারিফাত বলা হয়। আর যেহেতু অধিকাংশ ক্ষেত্রে শব্দটি মহিমান্বিত নাম আল্লাহ এর সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হয়, সেহেতু তা অধিক স্পষ্ট যে এখানে মারিফত দ্বারা মহান আল্লাহ সম্পর্কে দলিল প্রমাণ জানা ও যথাসম্ভব গভীর জ্ঞান অর্জন করা বোঝাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মহান আল্লাহর জাত সত্তাকে আয়ত্ত করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। অভিধানবিদগণ বলেন, আসলে মারিফা শব্দটি গভীর জ্ঞান বা পরিপূর্ণ জ্ঞানের অর্থ দেয় না, কেননা মূলত শব্দটি অপূর্ণ অর্থজ্ঞাপক। আল্লামা রাগেব ইসফাহানি রাহিমাহুল্লাহ বলেন, মারিফাত ও ইরফান হলো কোনো বস্তুকে তার চিহ্ন ও বা নিদর্শনের সাহায্যে চিন্তা ও গবেষণা দ্বারা আয়ত্ত করা। আর আল্লাহর মারিফাত বলতে দলিল প্রমাণ দিয়ে ও তার নিদর্শনাদি নিয়ে চিন্তা ভাবনা করে যথাসম্ভব তাকে জানা ও তার প্রতি প্রবল বিশ্বাস সৃষ্টি করাকে বোঝায়। কাজেই দলিল প্রমাণ ছাড়া আল্লাহর মারিফাত হাসিল করার চেষ্টা অনর্থক, কেননা মারিফাত মৌলিক অর্থেই ইলমে নাকেস বা অপূর্ণ অর্থজ্ঞাপক শব্দ। যে বা যারা কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান ছাড়া তথাকথিত মারিফাত লাভের বৃথা চেষ্টা করবেন, তারা বিভ্রান্ত হবেন। সেজন্য আমরা ইতিপূর্বে বলেছি যে দলিল প্রমাণ সহ যথাসম্ভব মহান আল্লাহকে জানো। অতএব আমাদের সংজ্ঞায়ন ও অভিধানবিদদের প্রদত্ত সংজ্ঞায় আর কোনো বিরোধ রইল না। আল্লাহর মারিফাত কি? এখন আমরা জানব আল্লাহর মারিফাত কি। মারিফাত হলো আল্লাহ তাআলার অস্তিত্ব, একত্ববাদ ও তার সুন্দর নামসমূহ এবং গুণাবলী সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা। তার কুদরত, মহত্ব ও অসীম ক্ষমতা সম্পর্কে যৎসম্ভব প্রামাণ্য জ্ঞান ও অনুভূতি লাভ করা। সহজ করে বলা যায় যে মহান আল্লাহর অসীম কুদরত ও মহত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা বান্দা এ মর্মে লাভ করবে যে তিনি আল্লাহ, যিনি তাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব সম্পন্ন করে সৃষ্টি করেছেন এবং তাকে নানা প্রকারের নিয়ামত ভোগ করার সুন্দর সুযোগ দান করেছেন। তিনি সেই আল্লাহ যিনি আসমান জমিন, দিবারাত্র ও চন্দ্র সূর্যের স্রষ্টা। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফল ফসল ফলান এবং তদ্বারা বান্দার আহারের ব্যবস্থা করেন। কাজেই তিনি একমাত্র সত্তা, যিনি বান্দাহর ইবাদত উপাসনা পাওয়ার একমাত্র হকদার। এ মারিফাতের প্রধান দুটি দিক রয়েছে, যা জানা সকল মুসলিমের উপর আবশ্যকীয় ফরজ। আর তা হচ্ছে আল্লাহই বান্দার একমাত্র স্রষ্টা ও রিজিক দাতা। তিনি তাকে অযথা সৃষ্টি করেননি, বরং এক মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর তা হলো স্রেফ তারই ইবাদত করা। আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থির করাকে তিনি কিছুতেই বরদাস্ত করবেন না, তা কোনো নিকটবর্তী ফেরেশতা কিংবা নবী ও রসুল হোক না কেন। শায়খ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, দারুস সুরায়া লিন নাসর, রিয়াদ 23-28 সংক্ষেপিত। মারিফাত লাভের উপায়। সুফি বা পীর ফকিররা ইসলামে অনেক নতুন বিষয়ের উদ্ভাবন করেছে, অথচ যার অনুমতি আল্লাহ তাআলা তাদেরকে দেননি। এ মর্মে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লা কুদিয়া বাইনাহুম ওয়া ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। অর্থ, এ লোকেরা কি আল্লাহর সাথে এমন কিছু শরীক বানিয়ে নিয়েছে
তাদের জন্য দিনের মতো এমন কোনো তরিকা ঠিক করে দিয়েছে যার কোনো অনুমতি আল্লাহ দেননি? যদি ফয়সালার বিষয়টা আগেই ঠিক করা না হতো তাহলে তাদের মধ্যে কবেই মীমাংসা করে দেওয়া হতো। নিশ্চয় জালিমদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। সূরা সূরা 21 আয়াত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সুফি বা তথাকথিত পীর ফকিররা আল্লাহর উক্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দিনের কোন কোন আহকাম সৃষ্টিতে প্রকারান্তরে তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব দাবি করে বসেছে। তাদের ব্যবহৃত ধর্মীয় পরিভাষা হচ্ছে শরিয়াত, তরিকাত, হাকিকত ও মারিফত। মূলত এগুলো ইসলামেরই পরিভাষা, কিন্তু তারা এগুলোর সঠিক অর্থ সংজ্ঞা পরিবর্তন করে নতুন সংজ্ঞা ও স্বতন্ত্র রূপ দাঁড় করিয়েছে। এক্ষেত্রে তারা দলিল প্রমাণ ভিত্তিক সরি সংজ্ঞা গ্রহণ করে না, কেননা তারা এ সকল চমকপ্রদ পরিভাষা শুনিয়ে সরলমতি মুসলিম নরনারীকে ধোঁকায় ফেলে তাদের অসৎ উদ্দেশ্য সাধন করে নেয়। যদি সাধারণ মুসলিমগণ শরিয়াতের প্রামাণ্য বক্তব্য জানতে পারে তাহলে তাদের গুমর ফাঁস হয়ে যাবে, ফলে বিনা পুঁজির ব্যবসা জমজমাট হবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ সমস্ত পীর ফকিরদের দৃষ্টিতে আল্লাহর মারিফত লাভের উপায় হল কাশ বা অন্তর্দৃষ্টি। ডক্টর আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল কারনি, দারু আল মিল ফওয়াইদ, মক্কা 7। তারা এক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কোনো তোয়াক্কা করে না, বরং প্রকাশ্য অস্বীকার করে থাকে। তাদের দাবি মতে তারা সরাসরি আল্লাহর কাছ থেকেই জ্ঞান লাভ করে থাকে। শায়েখ মোহাম্মদ বিন জামিল জাইনু, বঙ্গানুবাদ, তায়েব ইসলামিক এডুকেশন ফাউন্ডেশন, প্রকাশনী, সৌদি আরব, 20 ও 25 পৃষ্ঠা দ্রষ্টব্য। অথচ মানুষের পক্ষে নবী ও রসুলের মাধ্যম ছাড়া আল্লাহর কাছ থেকে কোনো তথ্য লাভ করা অসম্ভব। ওহী ছাড়া কেউই আল্লাহ থেকে কোনো বাণী পেতে পারে না। আর ওহী তো কেবল নবী ও রসুলদের প্রতি প্রেরিত হয়েছিল, অন্য কারো প্রতি নয়। নবী ও রাসূলের নিকট ওহী প্রেরণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবি আও ইউরসিলা রাসূলান ফাওয়াহিয়া বিইذনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়্যুন হাকীম। কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, কিন্তু ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে, অথবা তিনি কোনো দূত প্রেরণ করেন, অথবা আল্লাহ যা চান সে তা তার অনুমতিক্রমে পৌঁছে দেয়। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। সূরা সূরা 51 আয়াত। তাহলে কি পীর ফকিররা নবুয়তি দাবি করছেন? নাউজুবিল্লাহ। সম্মানিত পাঠক, এক্ষণে সহিহ তরিকা মতে আমরা কিভাবে আল্লাহর মারিফত লাভ করতে পারি? আমরা জানি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান অদৃশ্য এ বিষয় তথা ঈমান বিল গায়েবের অন্তর্গত। আর এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা হকপন্থী বিদ্বানদের গৃহীত নীতি হলো দলিল প্রমাণ সহকারে জ্ঞান লাভ করা। আল্লাহর মারিফত প্রমাণে শানিত দুটি দলিল রয়েছে, যার সাহায্যে আমরা মহান আল্লাহর মারিফত লাভ করে ধন্য হতে পারি। আর তা হচ্ছে এক সুস্থ বিবেক। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিরাজির প্রতি গভীর মনোনিবেশ সহকারে দৃষ্টি নিবদ্ধ করা, কেননা প্রতিটি সৃষ্টি আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের জ্বলন্ত সাক্ষী। আল্লাহ তাআলা
মানুষের বিবেককে প্রশ্ন করে বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। তারা কি কোনো বস্তু ছাড়া আপনা আপনি সৃজিত হয়েছে? না তারা নিজেরাই স্রষ্টা? না তারা আসমান ও জমিন সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না। সূরা আত-তুর 35-36। উক্ত আয়াতে কারিমা মানুষের বিবেকের কাছে তিনটি জরুরি প্রশ্ন করেছে, যার জবাব জানলেই আল্লাহর অস্তিত্ব স্বীকার করা আবশ্যক হয়ে পড়বে। আর তা হচ্ছে, শূন্যতা কি কোনো কিছু সৃষ্টি করতে পারে? উত্তর হলো না। আর এটা স্বতঃসিদ্ধ কথা যে সৃষ্টিরাজি এক সময় অস্তিত্বহীন শূন্য ছিল, অতঃপর মহান আল্লাহই সব কিছুর অস্তিত্ব দান করেছেন। মানুষ কি নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে? তারা বলল এটা অসম্ভব, মানুষ স্বয়ং নিজেদের স্রষ্টা হতে পারে না। তাহলে কি মানুষেরাই বিশ্ব জগৎ সৃষ্টি করেছে? এ প্রশ্নোত্তরের জবাবে আমরা নিশ্চিত রূপে বলতে পারি যে যে নিজেকে তৈরি করতে পারে না সে অপর কোনো বস্তুকেও সৃষ্টি করতে পারে না, আর যে নিজের কোনো কল্যাণ করতে পারে না সে অপরেরও কোনো কল্যাণ এনে দিতে পারে না। সুতরাং বিবেক সাক্ষ্য দিতে বাধ্য যে সকল সৃষ্টির একজন স্রষ্টা রয়েছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। শায়েখ মোহাম্মদ আলী আল আরফাজ, দারুস সুমাই, রিয়াদ 30। আল্লাহর বাণী, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। অর্থ, তারা কি কোনো বস্তু ছাড়া আপনা আপনি সৃজিত হয়েছে? না তারা নিজেরাই স্রষ্টা। আত-তুর আয়াত 25। আয়াত কয়টি মাগরিবের সালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করলেন, তখন জুবাইর ইবনে মুতঈম শুনতে পেয়ে চমকে ওঠেন। সে সময় তিনি মুশরিক ছিলেন। ইমাম জুহরির বর্ণনা মতে তিনি বদরের যুদ্ধ বন্দীদের একজন ছিলেন। আয়াত কয়টিতে বর্ণিত বিবেকের কাছে কঠিন প্রশ্ন, যাতে আল্লাহর অস্তিত্বের জ্বলন্ত সাক্ষী রয়েছে শুনে জুবাইর বলে ওঠেন, যেন আমার আত্মা উড়ে যেতে লাগলো। ইবনে হাজার রাহিমাহুল্লাহ আরো উল্লেখ করেন যে জুবাইর বললেন, অর্থাৎ সেটি ছিল আমার অন্তরে প্রথম ঈমানের রেখাপাত। উপরোক্ত আলোচনা দ্বারা এটা বলিষ্ঠ প্রমাণিত যে সুস্থ বিবেক আল্লাহর অস্তিত্ব ও মারিফাত স্বীকার করতে বাধ্য, আর মানুষের চিন্তা শক্তি আরো প্রখর হয়ে উঠবে যদি সে আল্লাহর সৃষ্টিরাজির প্রতি অনুসন্ধিৎসু মন নিয়ে গভীর গবেষণা করে। কেননা আল্লাহ বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বিশ্বাসের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যে তোমরা কি অনুধাবন করবে না? সূরা আয-যারিয়াত 20-21। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কুলিং যুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিল লা ইউমিনুন। আপনি বলে দিন, যে দেখো তো আসমান সময়ে ও জমিনে কি রয়েছে, আর যারা ঈমান আনে না সেসব লোকের জন্য কোন নিদর্শন সতর্কীকরণ কিছুই কাজে আসে না। সূরা ইউনূস 101। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি والفلك التي تجري في البحر بما ينفع
الناس بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون নিশ্চয় আসমান ও জমিন সময়ের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে এবং নদীতে নৌকা সময়ের চলাচলে যাতে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু। আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালা যা আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয় সেসব বিষয়ের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা বাকারা 164 আয়াত। এ ধরনের অসংখ্য নিদর্শনাবলী রয়েছে যা আল্লাহর অস্তিত্ব একত্ববাদের অকাট্য দলিল। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই সমস্ত জাজল্য প্রমাণাদির কথা উল্লেখ করে ভাবতে নির্দেশ করে তো মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমান কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এভাবেই আল্লাহ তোমাদের জন্য শেষ স্পষ্টরূপে নিদর্শন সমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করতে পারো দুনিয়া ও আখিরাতের বিষয়ে। বাকারা 219 220। কিন্তু এটা তো সত্য যার আকল আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দেয় না বরং আল্লাহর মারিফাত লাভে ব্যর্থ, তার জন্য কোথা থেকে হেদায়েত আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এহেন ব্যক্তিবর্গ সম্পর্কে যথার্থই বলেছেন, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরু ফামা লাহু মিন নূর। আর আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতি নেই। সূরা নূর 40 আয়াত। অর্থাৎ কাফিররা হেদায়েতের আলো থেকে বঞ্চিত, তারা আল্লাহর বিধিবিধানের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে সবজাত নূরকেও বিলীন করে দিয়েছে। সুতরাং তারা আল্লাহর নূর কোথায় পাবে? শরঈ আয়াতসমূহ। এখানে শরঈ আয়াতসমূহ বলতে আল্লাহর ওহী তথা আল কোরআন ও সহিহ সুন্নাহ উদ্দেশ্য। কোরআন ও সহিহ সুন্নাহই হলো নির্ভুল তথ্যের মূল উৎস। এই দুই উৎস মূলের আলোকেই মানুষের জ্ঞানের বিচার হবে। মানুষকে সঠিক জ্ঞান দেওয়া ও সে আলোকে তাদের জীবন পরিচালনার একমাত্র পথ নির্দেশনা বর্ণনার মহান উদ্দেশ্য। আল্লাহ মানুষেরই মধ্য থেকে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে অনেক মুজিজা দ্বারা নবুয়াতির প্রমাণ জুগিয়েছেন, আসমানি হেদায়েত নাজিল করেছেন। এসবই হচ্ছে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের দলিল। উপরন্তু কোরআন ও সুন্নাহই আল্লাহর মারিফাত লাভের চূড়ান্ত উপায়। আল্লাহর নাজিলকৃত বিধানের আলোকেই মানুষ তার আকীদা ও আমল নির্ধারণ করবে এবং তদ অনুযায়ী তার জীবন গঠন করবে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, আত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। অর্থ, তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সূরা আরাফ 3 আয়াত। মানুষকে যদিও গভীর মনোনিবেশ সহকারে ভাবতে বলা হয়েছে, তবুও ইহা স্পষ্ট যে মানুষের জ্ঞান সীমিত। আল্লাহর মারিফাত লাভের বেলায় সীমিত জ্ঞানকে চূড়ান্ত
ভাবলে স্পষ্ট বিভ্রান্তি অনিবার্য হয়ে পড়বে। তাই আল্লাহ তাআলা ওহী নাজিল করে মানুষকে কি কি ভাবতে হবে সে সম্পর্কে চিন্তার সীমারেখা স্থির করে দিয়েছেন। এর বাইরে যাওয়ার অর্থই বিভ্রান্তিতে পড়ে যাওয়া, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, ফামা বা'দাল হক, আল্লাহ তাআলা বলেন অতএব সত্য প্রকাশের পর কি রয়েছে গুমরাহি ছাড়া, সুতরাং কোথায় তোমরা ঘুরছো? ফান্না তুসরাফুন, ফামাদা বা'দাল হক ইল্লা দালাল وأنا تصرفون। অতএব সত্য প্রকাশের পর কি রয়েছে গুমরাহি ছাড়া, সুতরাং কোথায় ঘুরছো? ইউনূস ৩২। আল্লাহর জাত সত্তা প্রসঙ্গে আল্লাহর জাত সত্তার প্রতি ঈমান আনতে হবে, কিন্তু এ বিষয়ে কোন রূপ মন্তব্য করা যাবে না, কেননা এ বিষয়ে ভাবা মানুষের সীমিত জ্ঞান সীমার বাইরে। মানুষ কিছুতেই আল্লাহর জাত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আয়ত্ত করতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না। সূরা নাম ১০৩। অন্যত্র আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান, আর তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান, আর তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। সূরা তাহা ১১০। মহান স্রষ্টার মহিমান্বিত নাম আল্লাহ, তিনি তার পরিচয় সম্পর্কে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই। সূরা তাহা ১৪ আয়াত। আল্লাহর জাত সম্পর্কে আরব মুশরিকদের প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ইরশাদ ফরমান, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলুন তিনি আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। আর আল্লাহ তাআলা আরো বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান, তিনি অপ্রকাশমান এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিগত। সূরা আল হাদীদ ৩ আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আল্লাহ, তুমি প্রথম, তোমার পূর্বে কোনো বস্তু নেই, তুমি সর্বশেষ, তোমার পরে কোনো বস্তু নেই, তুমি প্রকাশমান, তোমার উপরে কেউ নেই এবং তুমি অপ্রকাশমান, তুমি ছাড়া অন্য কোনো বস্তু অপ্রকাশমান নেই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2713। উল্লেখিত আয়াত ও হাদিসে বর্ণিত মহান আল্লাহর ৪টি সিফাতের প্রথম দুটি সৃষ্টির আদি ও অন্তের কাল বেষ্টন জ্ঞাপক এবং শেষোক্ত দুটি স্থান বেষ্টন জ্ঞাপক। ডক্টর সালেহ আল ফাওজান, দারুল ইফতা, প্রকাশনী রিয়াদ, ৭ম প্রকাশন, ৩২ পৃষ্ঠা দ্রষ্টব্য। আর অপ্রকাশমান সিফাত দ্বারা উদ্দেশ্য তিনি এমন মহান সত্তা যে তাকে কোনো ইন্দ্রিয় শক্তি বেষ্টন করতে পারে না এবং কোনো জ্ঞানও তাকে বেষ্টন করতে পারে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, তিনি সৃষ্টির আড়ালে, আবার কারো মতে তিনি অতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও জানেন। আল্লাহ তাআলার জাত সম্পর্কে প্রশ্ন করা বিভ্রান্তির নামান্তর, এটা শয়তানি কর্ম। এ বিষয়ে শয়তান বিভ্রান্ত করতে চাইলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে এবং দ্রুত এ ধরনের প্রবঞ্চনামূলক জিজ্ঞাসা থেকে বিরত হতে হবে। এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের কারো নিকট শয়তান আসবে, অতঃপর বলবে কে সকল বস্তু সৃষ্টি করেছে, এমনকি তাকে বলবে তোমার রব কে, কে সৃষ্টি করেছে। যদি ওয়াসওয়াসা এমন পর্যায়ে পৌঁছে যায় তাহলে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এবং এ ধরনের কথাবার্তা থেকে বিরত হয়। আল্লাহর নাম ও সিফাত সমূহ, মহান আল্লাহর নাম ও সিফাত প্রসঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা বর্ণনা প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, মুক্তিপ্রাপ্ত দলের নিকট আল্লাহর নাম ও সিফাত সম্পর্কে ঈমান হলো আল্লাহ তার পরিচয় যেভাবে তার কিতাব আল কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় যেভাবে প্রদান করেছেন সেভাবে কোনরূপ পরিবর্তন কল্পিত আকৃতি, স্থির ও সৃষ্টির সাথে সাদৃশ্য বিধান ছাড়া হুবহু ঈমান আনা। তারা এ মর্মে ঈমান আনেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা যার সমতুল্য কোনো সত্তা নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। কাজেই আল্লাহ যা দ্বারা তার পরিচয় পেশ করেছেন এর কিছুই তারা অস্বীকার করেন না, আর তারা কোনো কালিমাকে এর স্থানে থেকে পরিবর্তন করে অন্য কোনো ব্যাখ্যা দান করেন না। আল্লাহর নাম সমূহ ও আয়াতের কোন রূপ বাঁকা অর্থ গ্রহণ করেন না এবং তার কোন আকৃতিও স্থির করেন না ও মাখলুকের সিফাতের সাথে কোন রূপ সাদৃশ্য স্থির করেন না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মহান আল্লাহর নাম ও সিফাত সমূহের বেলায় বাঁকা পথ অবলম্বনকারীদের অশুভ পরিণতির কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেন, ওয়াল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফিস সামাইহি সায়ুজসাউনা মা কানু ইয়ামালুন। আর আল্লাহর জন্য সুন্দর নাম সমূহ রয়েছে, সুতরাং ওই সকল নাম নিয়ে তোমরা তাকে আহ্বান করো যারা তার নাম সমূহের ব্যাপারে বাঁকা পথে চলে। তোমরা তাদেরকে পরিত্যাগ করে চলবে, অচিরেই তাদের কৃতকর্মের প্রতিফল প্রদান করা হবে। সূরা আরাফ 180। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয়। হামিম সিজদা 40 আয়াত। আল্লাহর পরিচয় দলিল ভিত্তিক। আমরা আলোচনার শুরুতে উল্লেখ করেছি যে আল্লাহর মারিফাত দলিল ভিত্তিক, আর দলিল দ্বারা উদ্দেশ্য আল্লাহর ওহীর বাণী ও সুস্থ বিবেক। মানুষের বিবেক প্রকাশমান আল্লাহর কুদরত অনুধাবন দ্বারা তার ইমানে সজীবতা পাবে, কিন্তু আল্লাহর জাত ও সিফাতকে সে স্থির করতে পারবে না। এর একমাত্র উপায় আল্লাহর ওহীর আলো, অন্যথায় বিভ্রান্তি অনিবার্য হয়ে পড়বে। এ প্রসঙ্গে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তার পরিচয় যেভাবে প্রদান করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন তাছাড়া অন্য কোনো ভাবে আল্লাহর পরিচয় দান করা যাবে না। এক্ষেত্রে কোরআন ও হাদিস অতিক্রম করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া মাজমুআ ফাতওয়া ৫ম খণ্ড ২৬। কোরআন ও হাদিস ব্যাখ্যা করে আল্লাহ সম্বন্ধে কোন রূপ মন্তব্য করা থেকে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। ইরশাদ হচ্ছে, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা
والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। বলুন, আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য ও অপ্রকাশ্য, এবং যা হারাম করেছেন তা গুনাহ, অন্যায়, বাড়াবাড়ি, আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি, আর আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা হারাম যা তোমরা জানো না। সূরা আল আরাব 33 আয়াত। শেখ মোহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, যদি তুমি আল্লাহকে এমন সিফাত দ্বারা পরিচয় পেশ করো যা দ্বারা তিনি নিজেকে পরিচয় দেননি, তাহলে তুমি আল্লাহর উপর এমন কথা বললে যার জ্ঞান তোমার নেই, আর তা কোরআনী দলিল দ্বারা হারাম। শেখ মোহাম্মদ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি দার ইবনুল জাওজি দাম্মাম 15 খণ্ডের 75। আল্লাহর নাম ও সিফাত সম্পর্কে সৃষ্ট ভ্রান্ত মতবাদ সমূহ তাদের আকীদাগত অবস্থান। নির্ভুল আকীদার মূল উৎস কোরআন ও সহিহ হাদিস। এই দু উৎসকে উপেক্ষা করে যারা নিজ নিজ রায়, যুক্তি ও দর্শনকে অগ্রাধিকার দিয়েছেন, তারা বিভ্রান্তির অতল গহ্বরে তলিয়ে গেছেন, তাতে সন্দেহ নেই। এক্ষণে আমরা আল্লাহর নাম সমূহ গুণাবলী সম্পর্কে সৃষ্ট কয়েকটি বিশেষ ভ্রান্ত ফিরকার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব, যাতে মুসলিম উম্মাহ এ বিষয়ে সতর্ক সাবধান হতে পারে। সাথে সাথে এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা হকপন্থীদের আকীদাগত কি অবস্থান হয়, ইমানের দাবি তা সহজে বুঝে নিতে সক্ষম হন। এক, জাহামিয়া মতবাদ। এই মতবাদের প্রধা হচ্ছে আল জাহম ইবনে সাফওয়ান। সে ছিল ইরাক সীমান্তবর্তী খোরাসানের বাসিন্দা। তার ভ্রান্ত মতবাদ হিজরি 2য় শতাব্দীর শুরুতে প্রসার লাভ করে। সেই প্রথম কোরআনে আল্লাহর কালাম নয় বরং মাখলুক এ ভ্রান্ত মতবাদের জন্ম দেয় এবং আল্লাহর সিফাত বা গুণাবলী অস্বীকার করে। 130 হিজরি মতান্তরে 132 হিজরি সে নিহত হয়। গালেব বিন আলী আউজাই মাকতাবাত লিনা 2য় খণ্ড 795। আল্লাহর সিফাত সমূহ অস্বীকার করতে তার আকল গ্রাহ্য করে না। সে আল্লাহর সিফাত অর্থাৎ চিরঞ্জীব, হাইয়্যু অর্থাৎ চিরঞ্জীব, আলিম অর্থাৎ জ্ঞানী, খালিক অর্থাৎ স্রষ্টা ইত্যাদি সিফাত সমূহকে অস্বীকার করে। এ যুক্তিতে যে এগুলো স্বীকার করলে আল্লাহকে তার মাখলুকের সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া জরুরি হয়ে পড়ে, তাই সে মহামহিমান্বিত এই সিফাতগুলোর পরিবর্তন করে বলে কুদরত ও কর্তা ইত্যাদি। বর্তমানেও ভারতবর্ষের বিভিন্ন উলামা জাহামিয়াদের অনুকরণে তাদের লিখনীতে ও উর্দু বাংলা তাফসীর গ্রন্থে আল্লাহর সিফাতের অনুবাদ করে থাকে কুদরত দ্বারা। একে বলা হয় আত্মাতিল বা আল্লাহর সিফাতকে অস্বীকার করা, যা বড়ই গর্হিত কাজ। 2, মুতাজিলা। একে বিচ্ছিন্নতাবাদী দল বলা হয়। এ মতবাদের প্রধান হচ্ছে ওয়াসিল ইবনে আত্তা। এটাও হিজরি 2য় শতাব্দীর শুরুতে অর্থাৎ 105 ও 110 হিজরি সনের মধ্যে প্রসার লাভ করে। আল্লাহর নাম সমূহ ও গুণাবলী সম্পর্কে তাদের আকীদাগত অবস্থান হলো, তারা আল্লাহর নাম সমূহ স্বীকার করেন কিন্তু সিফাত বা গুণাবলী সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তাদের মতে আল্লাহ কাদির, তবে তার কোনো কুদরত নেই। তিনি সামিঈ, তবে তার কোনো শ্রবণ শক্তি নেই। তিনি বাসির, তবে তার কোনো দৃষ্টি শক্তি নেই। তিনি আলিম, তবে তার কোনো ইলম নেই। এবং তিনি হাকিম, তবে তিনি হিকমত ছাড়া। নাউজুবিল্লাহ। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ দাল ইবনে জাওজি দাম্মাম 1ম খণ্ড 32 পৃষ্ঠা। আশআরী এ মতবাদের প্রথম প্রধান 2য় শতাব্দী হিজরির বিদ্বান আবুল হাসান আল ইবনে ইসমাইল আল আশআরী। তিনি ইরাকের বসরায় মতান্তরে 250 হিজরি বা 270 হিজরি জন্মগ্রহণ করেন এবং একটি মতে তিনি 330 হিজরি মৃত্যুবরণ করেন। অবশ্য তিনি শেষের দিকে এখনো ভ্রান্ত আকীদা থেকে তওবা করে ফিরে আসেন এবং নামীয় একখানা আল আবনাহ নামীয় একখানা কিতাব লিখেন।
যাতে তিনি সঠিক আকীদার বিবরণ দেন। এজন্য এ মতবাদকে আর তার দিকে সম্বন্ধ যুক্ত করা আদৌ ঠিক নয়, বরং এ দলের দ্বিতীয় ব্যক্তিত্ব ইবনে কুল্লাবের দিকে সম্বন্ধ করাই অধিক যুক্তিযুক্ত। গালেব বিল আলী আউজাই মাকতাবাত লিনাহ, দ্বিতীয় খণ্ড 853। কেননা আবুল হাসান রাহিমাহুল্লাহ এর প্রত্যাবর্তনের পর ইবনে কুল্লাবি আশারি মতবাদের মূল পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করেন। ফলে মতবাদকে বর্তমানে আশারি না বলে কুল্লাবি বলাই যুক্তির দাবি। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে আশআরী তথা কুল্লাবী মতবাদের অবস্থান হলো, তারা আল্লাহর নামসমূহ যথার্থভাবে স্বীকার করে, কিন্তু সিফাত তথা গুণাবলীর বেলায় বলেন, জ্ঞান যে সমস্ত সিফাতের সাক্ষ্য দেয় তা স্বীকার করব। সে কারণে তারা আল্লাহর মাত্র 7টি সিফাত বা গুণবাচক নাম স্বীকার করেন, আর বাকি সব সিফাতকে সরাসরি মানেন না, বরং নিজেদের ব্যাখ্যা অনুযায়ী তাতে পরিবর্তন অথবা বিকৃতি ঘটিয়ে থাকেন। তাদের পরিবর্তন বা বিকৃতির দৃষ্টান্ত হচ্ছে এই যে তারা আল্লাহর বাণী ওয়াজা রব্বিকা, তোমার রব আসবেন, আল ফজর এর অর্থ করতে গিয়ে একটি শব্দ অতিরিক্ত বাড়িয়ে বলেন যা রব্বিকা, অর্থ তোমার রবের আদেশ আসবে। একে বলা হয় শাব্দিক পরিবর্তন। আর অর্থগত পরিবর্তনের ক্ষেত্রে তারা আল্লাহর সিফাত রহমাতের অর্থ করে পুরস্কার দানের ইচ্ছা, এবং আল্লাহর সিফাত গজবের অর্থ করে প্রতিশোধের ইচ্ছা। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ মতবাদের অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি। অধিকাংশ বিদ্বান নিজেদেরকে আশআরী বা কুল্লাবী না বললেও তারা সে আকীদাই গ্রহণ করেছে। যেমন বাংলা ভাষায় অনুদিত কোরআনে এবং উর্দু ভাষায় অনুদিত প্রণীত কোরআনে তারা আল্লাহর সিফাতের রূপক অর্থ গ্রহণ করেছেন। যেখানে আল্লাহ তার নিজের জন্য হাত সাব্যস্ত করেছেন, সেখানে তারা একে অস্বীকার করে কুদরত বা শব্দ দ্বারা পরিবর্তন করে অনুবাদ করেছে, আর এটাই হলো তাহরিফ বা পরিবর্তন। উল্লেখ্য যে আশআরী বা কুল্লাবীরা যে 7টি সিফাত বা গুণকে স্বীকার করে তা হলো আল্লাহ হায়াত দ্বারা আলিমুন, ইলম দ্বারা হাইয়ুন, হায়াত দ্বারা আলিমুন, ইলম দ্বারা মুরিদুন, ইরাদা দ্বারা মুতাকাল্লিমুন, কালাম দ্বারা সামিউন, শ্রবণ শক্তি দ্বারা বাসিরুন, দৃষ্টি শক্তি দ্বারা, এবং কাদিরুন, কুদরত দ্বারা। আর বাকি সব সিফাত দ্বারাও স্বীকার করে। 4 মাতুরিদিয়া। এ মতবাদের প্রধান হলেন মুহাম্মদ ইবনে মাহমুদ। তিনি আবু মনসুর আল মাতুরিদি নামে পরিচিত। তিনি সমরকন্দের মাতুরিদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যায় না, তবে সে 333 হিজরি ইন্তেকাল করেন। তৎকালীন শ্রেষ্ঠ হানাফি বিদ্বানদের নিকট হানাফি ফিকহ শাস্ত্রে জ্ঞান লাভ করেন। হিজরি 3য় শতাব্দীর এ বিদ্বান এর নীতিমালার প্রতি সম্বন্ধ করে এ মতবাদের নাম দেওয়া হয় মাতুরিদিয়া। এ মতবাদ আকলকে দলিলের উপর অগ্রাধিকার দিয়ে থাকে। আল্লাহর সুন্দর নাম সমূহ ও গুণাবলীর ক্ষেত্রে দল মুতাজিলা ও আশারা এ মতবাদের মিশ্রিত রূপ গ্রহণ করেছে। যদিও যেসব বিষয়ে মুতাজিলাদের সাথে এ দলের পুরোধা আবুল মনসুর আল মাতুরিদির মতনৈক্য ছিল, সেসব বিষয়ে সে আশায়েরাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু আল্লাহর নাম সমূহ সিফাতের বেলায় নিজ আকলকে দলিল হিসাবে গ্রহণ করার কারণে তারা সেসব সিফাতকে মানে যা তাদের আকল গ্রাহ্য করে, পক্ষান্তরে যা আকল গ্রাহ্য করে না তা অস্বীকার করে। যে পক্ষান্তরে যা আকল গ্রাহ্য করে না তা তারা অস্বীকার করে। তারা আল্লাহর ইচ্ছা, ইরাদাতুন ইচ্ছা এর সিফাতকে স্বীকার করে, কেননা তা তাদের আকল গ্রাহ্য করে, কিন্তু আর রহমাত এর সিফাত স্বীকার করে না। তাদের যুক্তি হলো আর রহমাত যার থাকবে,
যার প্রতি রহমত করা হবে তার প্রতি অতি বিনম্র কোমল হওয়া আবশ্যক হয়ে পড়বে, আর ইহা আল্লাহর শানে অসম্ভব। তাই তারা কোরআন ও হাদিসে বর্ণিত আর রহমত এই সিফাতকে পরিবর্তন করে তার দ্বারা আল্লাহর কর্ম ইচ্ছা বুঝে থাকে। সে কারণে তারা আল্লাহর সিফাত আর রহিম এর অর্থ করে দাতা, অর্থাৎ দান করার ইচ্ছাকারী। এভাবে এ মতবাদ আশআরীদের মতো আকল গ্রাহ্য মাত্র 8টি সিফাতকে স্বীকার করে, বাকি সিফাত সমূহকে আকল মানে না। এ অজুহাতে মুতাজিলাদের ন্যায় ভিন্ন অর্থ করে থাকে। তারা আশআরীদের গৃহীত 7টি সিফাতের সাথে 8ম যে সিফাতটি যোগ করে তা হলো তাকিন, বা কোনো কিছুর অস্তিত্ব নিয়ে আসা। 5 মুশাব্বিহা বা সাদৃশ্যবাদী। এ মতবের প্রধা হলো হিশাম বিন আল হাকাম আর রাফেজি। এ মতবাদের প্রধা হলো হিশাম বিন আল হাকাম আর রাফেজি মতান্তরে মতবাদ 189 হিজরি অথবা 190 হিজরিতে আত্মপ্রকাশ লাভ করে। এদেরকে মুমাহসিল বলা হয়। তারা বলেন আল্লাহর সিফাত সমূহ মাখলুক বা সৃষ্টির সিফাত এর সাথে সাদৃশ্যশীল। মহান আল্লাহ এন সাদৃশ্য হতে পুত পবিত্র। তিনি তার বান্দাদেরকে তা থেকে নিষেধ করে ইরশাদ করেছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য সাব্যস্ত করো না। সূরা আন-নাহল 74। উপরোক্ত নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করে এহেন ভ্রান্ত ফিরকা বলে যে আল্লাহর হাত ও কান মানুষের হাত ও কানের মতো, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন রূপ সাদৃশ্য ছাড়াই আল কোরআনে বর্ণিত আল্লাহর যাবতীয় সিফাতকে হুবহু স্বীকার করেন, যেহেতু আল্লাহ তার পরিচয় সম্পর্কে নিজেই বলেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো বস্তু নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা সূরা 11 আয়াত। আল্লাহর সিফাতকে অস্বীকারী মুতাজিলারা যুক্তি দেখায় যে আল্লাহর জন্য জাতি সিফাত সাব্যস্ত করতে গেলে তার একটি দেহ কল্পনা করতে হয়। দেহ বা কায়া ছাড়া হাত, মুখমণ্ডল ও পিণ্ডলি ইত্যাদি সিফাত স্থির করা যায় না। তাই আল্লাহর উপরোক্ত সিফাতের স্বীকৃতি দানকারী হকপন্থীদেরকে তারা কায়াবাদী হিসেবে আখ্যা দিয়ে থাকে। মূলত মুতাজিলা, আশায়েরা, জাহমিয়া ও মাতুরিদীদের বিপরীত যে ভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে তারাই সাদৃশ্য বা কায়াবাদী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর শান অনুযায়ী সাব্যস্ত সকল সিফাত হুবহু বিকৃতি ব্যতীত বিশ্বাস করেন। তারা সাদৃশ্যবাদীদের খোলা যুক্তিকে সর্বতোভাবে প্রত্যাখ্যান করেন। কিন্তু তাফসীর আল কাশাফ এর লেখক মুতাজিলা মতবাদপন্থী আল্লামা জামাখশরী হকপন্থীদের গৃহীত নীতির প্রতি ঈর্ষান্বিত হয়ে তাদেরকে মুজাসসিমা বা কায়াবাদী বলে আখ্যায়িত করেছেন। এটি মুতাজিলাদের ধৃষ্টতাপূর্ণ উক্তি বই আর কি। মুতাজিলি মতবাদপুষ্ট তাফসীর আল কাশাফ ও আশআরী মতবাদপুষ্ট তাফসীর আল বাইজাবি আমাদের মাদ্রাসা সমূহে পড়ানো হয়ে থাকে, ফলে দেশের আলেমরা সেভাবেই গড়ে ওঠে। আল্লাহর মারিফত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাত গৃহীত নীতিমালা। আল্লাহর মারিফত ঈমান বিল গায়েব তথা অদৃশ্য বিশ্বসমূহের অন্যতম। এ ব্যাপারে সঠিক তথ্য মানুষকে অবগত করার জন্যই মহান আল্লাহ তার কিতাব নাজিল করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন। উদ্দেশ্য এই, মানুষ যেন নিজ বিবেক, বুদ্ধি ও চিন্তা দর্শনের স্বাধীনতা প্রয়োগ করে আল্লাহ সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য না করে বসে। কেননা এতে বিভ্রান্তি অনিবার্য, আর আকীদা ও ঈমানের বিভ্রান্তি মানে সর্বশান্ত হয়ে জাহান্নামের খোরাকে পরিণত হওয়া, তাতে কোনো সন্দেহ নেই। উপরে বর্ণিত বিভ্রান্ত ফিরকা তথা জাহমিয়া, মুতাজিলা, আশআরী, মাতুরিদিয়া ও মুশাবিহা ইত্যাদি কেন সৃষ্টি হয়েছে, এর জবাব পরিষ্কার যে তারা নিজ আকলকে কোরআন ও সুন্নাহর দলিলের উপর অগ্রাধিকার দিয়েছে
এক্ষেত্রে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তাবেঈন ও সালাফে সালেহিন থেকে কোনো ব্যাখ্যা গ্রহণ করেনি। আর এটাই তাদের বিভ্রান্তির মূল কারণ। আল্লাহর আসমা ওয়াস সিফাত তথা তার নাম ও গুণাবলী সম্পর্কে সঠিক নীতিমালা প্রত্যেক মুসলিমের জানা থাকা দরকার, যাতে সে আল্লাহর মারিফত সম্পর্কে সৃষ্ট বিভিন্ন বিভ্রান্তি ও গুমরাহি থেকে মুক্ত থাকতে পারে। এই মহান উদ্দেশ্যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা ওয়াকবন্দীদের গৃহীত নীতিমালা এখন আলোচনা করব। আল্লাহর নামসমূহ অতি সুন্দর এবং তার গুণাবলী পরিপূর্ণ ও সুমহান, যাতে কোনো প্রকার অপূর্ণতার সামান্যতম সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর নামসমূহ রয়েছে সূরা আরাফ 180। যেমন আল্লাহ একটি গুণবাচক নাম, আল্লাহর একটি গুণবাচক নাম আলিম বা সর্বজ্ঞানী। এতে আল্লাহর একটি নামও রয়েছে এবং একটি পরিপূর্ণ গুণও রয়েছে, আর তা হচ্ছে ইলম বা জ্ঞান। তার এই গুণ এত পরিপূর্ণ যে এতে কোনো প্রকার ভ্রান্তি স্পর্শ করেনি এবং অজ্ঞতা অতিক্রম করেনি, বরং তিনি পরিপূর্ণ জ্ঞানের মহাগুণে সুমহান। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিল্লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। এর ইলম বা জ্ঞান আমার রবের কাছে লিখিত আছে, আমার রব ভ্রান্ত হন না এবং বিস্মৃত হন না। সূরা তাহা 52। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আসমান ও জমিনে যা আছে তিনি তা জানেন। তিনি আরো জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে করো, তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত। সূরা আত-তাকাবুন 4 আয়াত। এভাবে আল কোরআনে বর্ণিত আল্লাহর সকল গুণবাচক নাম, যা তার নাম ও গুণ বোঝায়, তা অতি সুন্দর ও পরিপূর্ণ। যেমন তিনি হাইয়্যু বা চিরঞ্জীব, এটা তার একটি নামও বোঝাবে, এবং তিনি পরিপূর্ণ হায়াতের অধিকারী, এ গুণও বোঝাবে। অনুরূপভাবে রহিম বা কৃপানিধান, ইহা তার একটি গুণবাচক নাম এবং সাথে সাথে তার একটি পরিপূর্ণ রহমত বা দয়া গুণও বোঝায়। আল্লাহর নামসমূহ ও গুণাবলী সবই কোরআন ও সহিহ হাদিসের দলিল নির্ভরশীল। এক্ষেত্রে মুক্ত চিন্তার কোনো অবকাশ নেই। আল্লাহর মারিফত দলিল ভিত্তিক। এই শিরোনামে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এবং সপ্রমাণ বক্তব্য উল্লেখ করেছি। আল্লাহর কোন নাম বা গুণ তিনি নিজের জন্য সাব্যস্ত করেননি। এমন কোন নাম বা গুণ বাড়িয়ে বলার অবকাশ কোনো মানুষের নেই। উপরন্তু আল্লাহ তার জন্য যা সাব্যস্ত করেছেন তা হতে কোনো একটি নাম বা গুণ কমিয়ে দেওয়ারও কোনো অধিকার কারণে আদম সন্তানের জন্য এই অনধিকার চর্চা আল্লাহর হারাম করো। তো ইরশাদ করেন, وأن تقولوا على الله ما لا تعلمون। আর আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা হারাম যা তোমরা জানো না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নামসমূহ, সিফাত ও কর্মসমূহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কোনো কথা বলা তিনি যা দ্বারা তার বিবরণ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় যেভাবে দিয়েছেন এর বিপরীতে কোনো গুণ বর্ণনা করা সৃষ্টি ও হুকুম যে সত্তার কাজ তার পরিপূর্ণতার বিপরীত ও ঘাটতিপূর্ণ মারাত্মক বিষয়। আর এটা রুবুবিয়ত ও রবের বৈশিষ্ট্যের উপর কলঙ্ক লেপন। যদি আল্লাহর শানে এহেন অবন্তর কোনো জানাশোনা ব্যক্তি থেকে প্রকাশ পায় তাহলে সে অত্যন্তপূর্ণ, আর তা আল্লাহর নিকট শিরক হতেও অতি বড় পাপ। কেননা রবের সিফাত
বা গুণসমূহ স্বীকারকারী মুশরিক, আল্লাহ অস্বীকারকারী মুশরিক, আল্লাহর পরিপূর্ণ সিফাতকে অস্বীকারকারী মুআত্তিলা হতে উত্তম। যারা কোরআন ও হাদিস থেকে গৃহীত নীতিমালা পরিত্যাগ করে আল্লাহর নাম ও সিফাত সম্পর্কে অবান্তর কথা বলবে বা বিশ্বাস করবে, তারা যেন রোজ কিয়ামতে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছে পড়ো না, নিশ্চয় কান, চোখ, অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। বনী ইসরাইল 36 আয়াত। আল্লাহর নামসমূহ ও গুণাবলী কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে কোনরূপ পরিবর্তন ছাড়া হুবহু সেভাবে মেনে নেওয়া, এক্ষেত্রে কোনো প্রকার যুক্তি প্রদর্শনের অবকাশ নেই। কোরআন ও হাদিসের উপর নিজ জ্ঞান বুদ্ধিকে অগ্রাধিকার দেওয়া বড়ই গর্হিত কাজ। মূলত এটি দুষ্টমতি ইহুদীদের স্বভাবজাত দোষ। এ অধ্যত্বের কারণে তারা ঈমান আনয়ন করে বহু থেকে বহুদূর ছিটকে পড়েছিল। ঈমান আনয়ন থেকে বহুদূর ছিটকে পড়েছিল। তাদের এ দৃষ্টতাপূর্ণ আচরণের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। হে মুসলিমগণ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের ন্যায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা জানত না। বাকারা ৭৫ আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইহুদীদের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা বাক্যকে এর আসল স্থান থেকে পরিবর্তন করে উচ্চারণ করে থাকে এবং বলে, আমরা শুনলাম ও অমান্য করলাম। সূরা নিসা ৪৬ আয়াত। আল্লাহর সিফাতসমূহের প্রকাশ্য অর্থ জানা থাকা কিন্তু কাইফিয়াত বা ওই সিফাতি অবস্থানের পদ্ধতি অজ্ঞাত। জানা অর্থকে হুবহু সেভাবেই গ্রহণ করতে হবে, কোনরূপ বাঁকা পথ অবলম্বন করা যাবে না। পক্ষান্তরে এর পদ্ধতি স্বরূপ মহান আল্লাহর আজিম শান অনুযায়ী শোভনীয় বিশ্বাস পোষণ করতে হবে। আর এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা হকপন্থীদের আকীদা। অথচ কতক শ্রেণীর বিদ্বান উপরোক্ত মূলনীতিকে উপেক্ষা করে নিজের আকলকে অগ্রাধিকার দিয়ে বিভ্রান্ত হয়েছে। একদল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ব্যাখ্যাকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে আল্লাহর সিফাত সমূহকে পরিবর্তন করেছে। অপর দল মূল উদ্দেশ্য উপেক্ষা করে আল্লাহর সিফাত সমূহকে অস্বীকার করে ভিন্ন অর্থ দাঁড় করিয়েছে। তৃতীয় আরেক দল যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করে আল্লাহর সিফাতকে সৃষ্টির সাথে সাদৃশ্য দিয়ে ব্যাখ্যা করেছে। এদের এ সকল ভ্রান্ত বক্তব্য থেকে মহান আল্লাহ অতি পবিত্র ও সুমহান। আল্লাহর বাণী সমূহে কোনো প্রকার অস্পষ্টতা ও বৈপরীত্য নেই। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে সমাগত হতো তাহলে তারা তাতে অনেক মতনৈক্য দেখতে পেত। সূরা নিসা ৮২ আয়াত। ধ্বংস যার অনিবার্য, সে সত্যপথ বিচ্যুত হয়ে বিভ্রান্তির শিকার হবেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে স্পষ্ট শরীয়তের উপর রেখে গেলাম, যার দিবারাত্র সমান।
অর্থাৎ যাতে কোনো প্রকার অস্পষ্টতা নেই, আমার বোন এ পথ থেকে সেই বিভ্রান্ত হবে যে ধ্বংসকামী। মুসনাদে আহমদ, মুস্তাদরে হাকিম, ইবনে মাজা, আল জামে আস-সাগীর, সহিহুল জামে আস-সাগীর লিল আলবানী, হাদিস 4245। অতএব আল্লাহর নাম সমূহ ও গুণাবলী সংক্রান্ত বিভ্রান্তি থেকে বাঁচতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কর্তৃক গৃহীত উক্ত নীতিমালার আলোকে ঈমান আনতে হবে। মন গড়া কোনো ব্যাখ্যায় প্রবৃত্ত হওয়া যাবে না। এ প্রসঙ্গে হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, কুরআন ও সুন্নাহে বর্ণিত এগুলোর প্রতি ঈমান আনয়নে বা হাকিকি অর্থে তা প্রয়োগ করতে আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা হকপন্থীগণ ঐক্যমত হয়েছেন। তারা সিফাত সমূহের কোন রূপক অর্থ গ্রহণ করেন না, এমনকি তারা তার কোন বস্তুর সাথে এর কোন সাদৃশ্য প্রদান করেন না। আল্লাহর নাম সমূহ ও গুণাবলী কোন নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়, বরং তা অসংখ্য ও অগণিত। এর প্রকৃত ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর সুন্দর নাম সমূহ গণনা সীমার মধ্যে পড়ে না, বরং মহান আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে। তিনি যা তার ইলমুল গায়েব বা অদৃশ্য বিদ্যার মাঝে তারই নিকট রেখেছেন। কোন নিকটবর্তী ফেরেশতা ও প্রেরিত নবীও তা জানে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় আল্লাহর অগণিত অসংখ্য সুমহান নাম সমূহের ওসিলা গ্রহণ করতেন। তিনি এভাবে বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার ওই সমস্ত নামের ওসিলায় যা দ্বারা তুমি তোমার নামকরণ করেছো, অথবা যা তুমি তোমার কিতাবে নাজিল করেছো, বা যা তুমি তোমার কোন সৃষ্টিকে জানিয়েছো, কিংবা যা তুমি তোমার অদৃশ্য বিদ্যার মাঝে এককভাবে সংরক্ষণ করে রেখেছো। মুসনাদে আহমদ, হাকিম, সিলসিলাতু সাহিহা লিল আলবানী, হাদিস 199। আলোচ্য হাদিসে আল্লাহর নাম সমূহকে তিন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, আর তা হচ্ছে এমন সব নাম যা দ্বারা আল্লাহ তার নামকরণ করেছেন, অথবা ফেরেশতা বা অন্য যাকে ইচ্ছা তার কাছে তিনি তা প্রকাশ করেছেন কিন্তু কিতাবে তা নাজিল করেননি। আবার এমন সব নাম যা তিনি তার কিতাবে নাজিল করেছেন, অথবা এর দ্বারা তিনি তার বান্দাদের নিকট পরিচয় দান করেছেন। এমন সব নাম যা তার অদৃশ্য বিদ্যার মাঝে এককভাবে সঞ্চিত করে রেখেছেন, তার কোনো সৃষ্টি তথা অবগত নয়। কাজেই একথা বিশ্বাস করা যে আল্লাহর নাম সমূহ ও গুণাবলী সংখ্যা সীমার মধ্যে নেওয়া যাবে না। কাজেই একথা পরিষ্কার যে আল্লাহর নাম সমূহ ও গুণাবলীর সংখ্যা সীমার মধ্যে নেওয়া যাবে না, অর্থাৎ সীমার বাইরে। যদিও আমরা বুখারী ও মুসলিম শরীফের বর্ণিত হাদিস দ্বারা তার আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ 99টি বলে জেনেছি, কিন্তু এর মানে এই নয় যে তিনি মহান সত্তা এরই মাঝে সীমাবদ্ধ, বরং তার অসীম কুদরত ও গুণাবলী অসংখ্য অনেক। কেননা হাদিসে এসেছে, আল্লাহর 99টি নাম রয়েছে, 100 হতে একটি কম। যে ব্যক্তি এটা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর এখানে গণনা অর্থ শাব্দিক মুখস্থ করা ও অর্থ অনুধাবন করা। আর এর পূর্ণতা হলো এ সকল নামের দাবি অনুযায়ী আল্লাহর ইবাদত করা। আলোচ্য হাদিসে উল্লেখিত 99টি নামের ফজিলত উদ্দেশ্য, এর দ্বারা সংখ্যা নির্ধারণ উদ্দেশ্য নয়। যদি সংখ্যা উদ্দেশ্য হতো তাহলে হাদিসের বাক্যটি এভাবে হতো, অর্থাৎ আল্লাহর নাম সমূহ হচ্ছে 99। শেখ মোহাম্মদ আল হুসাইমিন। অথচ হাদিসে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর 99টি নাম রয়েছে যা কেউ মুখস্থ করলে সে জান্নাতে প্রবেশ করবে। কাজেই এ কথা স্পষ্ট যে হাদিস দ্বারা সংখ্যা সীমা নির্ধারণ উদ্দেশ্য নয়, বরং ফজিলত বর্ণনায় উদ্দেশ্য। উপরন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহর নাম সমূহের সংখ্যা সীমা নির্ধারণ ব্যাপারে কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জ্ঞানে পারদর্শী আলেমদের ঐক্যমতে আল্লাহর নাম সমূহের সংখ্যা সীমা নির্ধারণ সংক্রান্ত বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহের অন্তর্ভুক্ত নয়। উপরে উল্লেখিত 4টি মূলনীতি মৌলিক, এগুলোকে সামনে রেখে আল্লাহর মারিফত জানতে চাইলে আর বিভ্রান্তির কোনো সম্ভাবনা থাকবে না। সর্বদা খেয়াল রাখতে হবে যে মানুষের জ্ঞান অভ্রান্ত নয়, বরং কখনো তার বিপর্যয় ঘটে যেতে পারে।
কিন্তু আল্লাহর ওহী নির্ভুল সত্যের একমাত্র উৎস, কাজেই ওহীর আলোকেই বিবেক বুদ্ধি খরচ করতে হবে এবং সে নিরিখেই মানুষের জ্ঞানের পরীক্ষা হবে। নিজ জ্ঞানকে ওহীর উপর অগ্রাধিকার দেওয়া যাবে না। আল কোরআনে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ, মহান আল্লাহর সুউচ্চ সিফাতসমূহ সম্বলিত তার আসমাউল হুসনা বা সুন্দর নামগুলো আল কোরআনে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, যার কিছু মহান আল্লাহর জাত সংক্রান্ত নাম, কিছু তার সৃষ্টির গুণ নির্দেশক, কিছু কৃপা গুণ নির্দেশক, কিছু তার মহান আজমত বা মহত্ব নির্দেশক।